একদিকে আরজিকর মেডিকেল কলেজে যখন এই ঘটনা ঘটে চলেছে তারই মধ্যে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে নিজের এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের কয়েকজন সদস্যের। এতে রাজ্য মেডিকেল কাউন্সিলের সুনাম নষ্ট হচ্ছে। কাউন্সিলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সদস্যদের কাউন্সিলের কাছ থেকে দূরে রাখা হোক, রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়েছেন চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, কি কারণে এই পদত্যাগ? দেখো, রাজ্য মেডিকেল কাউন্সিলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য যাদের নাম এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিতর্কের জায়গায় কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছে। যারা আরজিকর কাণ্ডের পরে তথ্য প্রমাণ যেখানে পড়েছিল ওই সেমিনার রুমে এমন অনেকজনকে দেখা গিয়েছে যারা রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান, তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি অর্থাৎ শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের কাছে। এবং তিনি সেই চিঠিতে লিখেছেন যে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এমন অনেক গুরুত্বপূর্ণ সদস্যের নাম জড়িয়েছে এবং তাদের নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যারা রাজ্য মেডিকেল কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। যতক্ষণ না তাদেরকে সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কমিশনের এই কাউন্সিলের ভাবমূর্তি পরিচ্ছন্ন থাকতে পারে না এবং যতক্ষণ না তাদের বিরুদ্ধে তারা নির্দোষ প্রমাণিত হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগ থেকে তারা মুক্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এদের কাউন্সিলের যে দৈনন্দিন কাজকর্ম তার থেকে দূরে রাখা হোক এবং ততদিন পর্যন্ত কাউন্সিল এদেরকে সরিয়ে দিক, অপসারিত করুক কাউন্সিল। এবং কাউন্সিল যদি এটা না করে তাহলে কাউন্সিলের ভাবমূর্তি এবং পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠবে এবং এই প্রশ্ন তুলে তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে যদি কাউন্সিল এদেরকে না সরায় তিনি তার পদত্যাগ পত্র বজায় রাখবেন। এই গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমরা কাল এবং পরশু, আগামীকাল এবং পরশু এই দুদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আচমকা রাতারাতি রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে ইমেল করে সব সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে যে অনিবার্য কারণে রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠক আপাতত বাতিল করা হলো। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিতর্কের ঝড় এড়াতেই কি এই সিদ্ধান্ত নিল রাজ্য মেডিকেল কাউন্সিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই সিদ্ধান্তের পর। সন্দীপ, ধন্যবাদ।